আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, তেহারি রান্না। তো তেহারি রান্না রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমরা তো তেহারি রান্না করেই থাকি। আমি একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমরা এই রান্নাটা করেছি। তেহারি মূলত ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় খাবার, যার উৎপত্তি নিয়ে নানা মতবাদ থাকলেও বিশেষ করে মুঘলদের কাছে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় ছিল। তো সেখান থেকেই এই খাবারটির প্রচলন শুরু হয়। তেহারি রান্নার সহজ রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা রেসিপিটি কিভাবে করে নিয়েছি। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো রান্নাটি করার জন্য আমি কিছু উপকরণ ব্যবহার করেছি। আজকের রান্নাটা আমি করেছি গ্যাসের চুলায়। চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল রান্না করব, তো সেই অনুপাতেই আমি দিয়েছি। যদি কেউ আপনারা বেশি মানুষের জন্য করেন তাহলে সেভাবে আপনারা দিয়ে নেবেন। তো পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব এবং এই ভাজাটা যেন খুব ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি এবং পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, অন্ততপক্ষে একটা ব্রাউন কালার আসলে ভালো, কিন্তু কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। তো এই যে আমি এগুলো ভেজে নিলাম। এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি তেহারির মশলা। এখানে রয়েছে আদা এবং রসুন বাটা, কাঁচামরিচ। আর এই তেহারির মশলার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। এখানে নিয়েছি আমি মাংস। এখানে আমি ব্রয়লার মুরগিটা ব্যবহার করছি। দেশি মুরগি দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয়। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাংসগুলোকে আমি ধুয়ে এবং খুব ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। তেহারির মাংসগুলো একটু ছোট সাইজেরই হয়ে থাকে, তো সে অনুযায়ী আমি পিস করেছি। এই যে দেখেন পেঁয়াজ এবং তেল সহ আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে আপনারা এই টাইমে ভেজে নেবেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুনটাকে আগে আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম আমি কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু কেটে আপনারা দিয়ে দেবেন। এখানে আমি ব্যবহার করছি প্যাকেটজাত যে তেহারির মশলাটা থাকে সেটা ব্যবহার করলাম। এখানে আপনারা দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা সব ধরনের মশলার একটা মিশ্রণ পাবেন। আমি কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এই টাইমটাতে খুব ভালোভাবে নাড়তে হবে। বিশেষ করে যেহেতু আমি পাতিলে রান্না করছি, তো সেক্ষেত্রে একটু বেশি নাড়তে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আমি এখানে ব্যবহার করেছি বাজারের যে প্যাকেটজাত মশলা পাওয়া যায় সেটা। আপনি চাইলে বাসায় এই মশলাটা তৈরি করে নিতে পারেন। আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি যেন কোনোভাবে মশলা এবং মাংসটা নিচে লেগে না যায়, সেজন্য একটু পানি ব্যবহার করেছি। এখন পানির মাধ্যমে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবেই আপনারা কষিয়ে নেবেন এবং আমি বললাম যে অত্যন্ত সুস্বাদু হবে এই রান্নাটা। আর বিশেষ করে নিজেরা মশলাগুলো করতে পারলে অনেক ভালো। কেনা মশলা থেকে নিজেদের মশলাটা অনেক বেশি ফ্লেভারফুল এবং ভালো লাগে খেতে। তো এই যে দেখেন আমি আবার একটু নেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়, এজন্য এভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিবেন, তাহলেই কিন্তু হবে। মুঘলদের খাবার আপনি রান্না করছেন, একটু তো ফ্লেভারফুল হবেই। আমি একটু মরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, এটা ঝাল মরিচের গুঁড়ো। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা এই ঝালমরিচের গুঁড়োটা দিতে পারেন। তো আমি এখানে ব্যবহার করেছি। স্বাদ এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু অসাধারণ। আমার কাছে পোলাও বা বিরিয়ানির থেকে তেহারিটা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে একটু মশলাদার হয় এবং এটা অনেক ফ্লেভারফুল হয়। তো আমি ফাইনালি পানি অ্যাড করে দিলাম এর মধ্যে একটু। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এই দুধটা যখন আপনি ব্যবহার করবেন এর টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক ভালো লাগে খেতে। এই যে দেখেন দুধটাকে আমি ব্যবহার করে দিলাম।
তেহারিকে কিন্তু অনেকেই তেহেরি বলে থাকেন। তো এটা রান্নার ক্ষেত্রে অনেকে আলুও ব্যবহার করে থাকেন, তো আমি আলুটা আর ব্যবহার করিনি। এখানে আমি এখন চাল অ্যাড করে দিচ্ছি। এখানে একটা হিসাব মনে রাখলেই হবে, আপনি যে পরিমাণ চাল দিচ্ছেন তার 1.5 গুণ পানি দিলেই হবে। ধরেন আপনি যদি 2 মগ চাল রান্না করেন তাহলে 3 মগ পানি দিবেন। তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় কি, পুরান চাল হলে হয়তো একটু পানি বেশি লাগে, খুব বেশি যে বেশি লাগবে সেটা না। এই মাপটা হিসাব করে আপনারা দিয়ে দিবেন। তো এই যে আমি এখন এটাকে নেড়ে দিচ্ছি। আর বেশি চাল রান্না করলে অবশ্যই একটু বড় পাত্রে রান্না করবেন, তাহলেই দেখবেন যে হয়ে গেল। এই যে আমাদের রান্না অলমোস্ট প্রায় হয়ে আসছে। আমরা এখন এটাকে একটু ঢেকে দিব, আর একটু সময় ঢেকে রাখার পরেই হয়ে যাবে আমাদের তেহারি রান্না। এই যে দেখেন হয়ে গেল। অসাধারণ টেস্ট হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম সহজ এবং ঘরোয়া রেসিপি, খুবই ভালো হয়। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আপনারা বিভিন্ন কমেন্টস করেন, এজন্যই আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা সবসময় ভালো থাকবেন, দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য সবসময়। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা দীর্ঘজীবী হন, ভালো থাকবেন, নিজের খেয়াল নিন। আল্লাহ হাফেজ।